এখন বাংলায় লিখতে গিয়ে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানান ভুল করেছেন, এটা অত্যন্ত স্বাভাবিক। সেই জন্য তো পশ্চিমবঙ্গের ক্রীড়ার এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং তার সাথেই অরূপ বিশ্বাস, যার উপর করা যায় না একদম বিশ্বাস। দ্বিতীয় কথা হচ্ছে যে ইস্তফা ললিপপ দিয়ে কিছু হবে না। যারা বাংলা বাঙালির মান সম্মান ভুলুণ্ঠিত করলো, লজ্জায় মাথা কাটা গেল, মুম্বাই পারলো, দিল্লি পারলো, হায়দ্রাবাদ পারলো, আমরা পারলাম না, তাদের একটাই সাজা হতে পারে, সেটা হচ্ছে অ্যারেস্ট। ছবির সুযোগ কোথাও ছাড়েন না, তো ছবি তোলার সুযোগটা নষ্ট হয়ে গেছে ওনার। অন্যান্য মুখ্যমন্ত্রীরা ছবি তুলছেন, দিল্লির মুখ্যমন্ত্রীও করমর্দনরত ছবি মেসির সাথে তুলে ফেলেন। মুখ্যমন্ত্রীর হাতে ঘা লেগে গেছে, মুখ্যমন্ত্রী ইগোতে আঘাত লেগে গেছে যে আমি পারলাম না, আমি এত বড় মুখ্যমন্ত্রী নেই। অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন, যে কাণ্ডটা ঘটলো সল্টলেকে। দেখুন, একটা চিঠি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং সেটা বেনামি চিঠি। আমরা তো জানি না কে লিখেছে, কাকে লিখেছে। বাংলায় লেখা দেখলাম, হাতে লেখা দেখলাম। তো আমার তো মনে হচ্ছে পুরোটাই হচ্ছে গটা মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং তার সাথেই অরূপ বিশ্বাস, যার উপর করা যায় না একদম বিশ্বাস। সেই তিনজন মিলে এসব করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে সব ইস্তফা ললিপপ দিয়ে কিছু হবে না। যারা বাংলা বাঙালির মান সম্মান ভুলুণ্ঠিত করলো, লজ্জায় মাথা কাটা গেল, মুম্বাই পারলো, দিল্লি পারলো, হায়দ্রাবাদ পারলো, আমরা পারলাম না, তাদের একটাই সাজা হতে পারে, সেটা হচ্ছে অ্যারেস্ট বা গ্রেপ্তার। আর তার থেকেও বড় কথা, মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন কী সব ব্যানার্জি, আকাশ ব্যানার্জি, ছোটো ব্যানার্জি, বড় ব্যানার্জি, সব যে ঘিরে ধরে মেসিকে ছিল, যার জন্য জনগণ দেখতে পায়নি, বাংলার যারা মেসির ফ্যান, ফুটবলের ফ্যান, তারা দেখতে পাননি, তাদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? তারা কোথায় ইস্তফা দেবে? তারা কি ব্যানার্জি পরিবার থেকে ইস্তফা দেবে না কি ইস্তফা দেবে? মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেবেন তাদের? পিএস ইনক্লুডিং ডিজিপি, তাদের প্রত্যেককে শোকজও করা হয়েছে। এগুলো সব হচ্ছে লোক দেখানো। যেহেতু মুখ্যমন্ত্রী ছবি তুলতে খুব ভালোবাসেন, আপনারা জানেন, সে চা বাগান হোক বা মেসির পাশে হোক, উনি তো ছবির সুযোগ কোথাও ছাড়েন না। তো ছবি তোলার সুযোগটা নষ্ট হয়ে গেছে ওনার। অন্যান্য মুখ্যমন্ত্রীরা ছবি তুলছেন, দিল্লির মুখ্যমন্ত্রীও করমর্দনরত ছবি মেসির সাথে তুলে ফেলেন। মুখ্যমন্ত্রীর হাতে ঘা লেগে গেছে, মুখ্যমন্ত্রী ইগোতে আঘাত লেগে গেছে যে আমি পারলাম না, আমি এত বড় মুখ্যমন্ত্রী নেই। তো সেই জন্য এখন উনি এসব ফিকিরবন্দি করছেন পুরো ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য। যদি ডিজিপি দায়ী হয়, তাহলে পুলিশ মন্ত্রী দায়ী নয় কেন বলুন তো? ডিজিপি যদি দায়ী হয়, অর্থাৎ পুলিশের ব্যর্থতা যদি হয়, তাহলে সেই পুলিশি ব্যর্থতার জন্য কি পুলিশ মন্ত্রী দায়ী হবেন না? তাহলে মুখ্যমন্ত্রীকেও তাহলে শোকজ করা উচিত। মুখ্যমন্ত্রীকে শোকজ কে করবে? মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া উচিত না? আর তার থেকেও বড় কথা, পুলিশ শোকজ হয়েছে ডিজিপির উপরে, পুলিশ ভিড় আটকাতে পারেনি বা মেনটেন করতে পারেনি। আচ্ছা, যে বোতল, জলের বোতল 30 টাকার বোতল বা 50 টাকার বোতল 300 টাকায় বিক্রি হচ্ছিল, এটা আটকানো কি পুলিশের কাজ? ওখান থেকে তো পয়সা খাওয়ার, কাটমানি খাওয়ার ব্যবস্থা করেছিল এই তৃণমূল কংগ্রেস। এখন বাংলায় লিখতে গিয়ে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানান ভুল করেছেন, এটা অত্যন্ত স্বাভাবিক। সেই জন্য তো পশ্চিমবঙ্গের ক্রীড়ার এই অবস্থা। পশ্চিমবঙ্গে আর পদক আসছে না, কিছু আসছে না। এরা যে বাঙালি অস্মিতার কথা বলে, বাংলা ভাষার তো যা লুণ্ঠন করার, সমস্ত সম্মান লুণ্ঠন করার কাজ তো এরাই করে নিচ্ছে। তো 58 লক্ষ লোকের নাম বাদ গেছে এবং শোনা যাচ্ছে 1.5 কোটি ভোটারের তারা স্ক্যানারে রয়েছেন। এখন এই সংখ্যা, বিপুল পরিমাণ সংখ্যা, অত্যন্ত চিন্তার বিষয়। স্ক্যানারে আছে মানে হয় বাবার বয়স ওই যে 15 বছর হয়ে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে বাবা ছেলের থেকে 2 বছরের বড়। এই ধরনের নানা অসঙ্গতি এসআইআরে আছে এবং সেই অসঙ্গতি প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন বিগত বেশ কয়েক বছর ধরে যেভাবে অনুপ্রবেশ করিয়েছে এবং তার সাথে বাঙালি উদ্বাস্তু যারা বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে এপারে আসতে, ধর্ম বাঁচাতে, ইজ্জত বাঁচাতে, মাথার সিঁদুর বাঁচাতে, গলার কাঠের মালা বাঁচাতে, তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়েছেন এতদিন ধরে। বলেছেন আপনারা তো নাগরিক, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা সিএতে ফর্ম ফিল আপ করবেন না। এখন কি হবে? এখন যদি কারো নাম এসআইআর থেকে বাদ যায়, সিএতে ফর্ম ফিল আপ না করার জন্য সময় মতো, আমি এটা বারবার বলছি, অনেক দিন আগে সিএর আইন পাস হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়েছেন, ভয় দেখিয়েছেন যাতে কেউ সিএর ফর্ম ফিল আপ না করেন। আজকে মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করে সেই সময় সিএর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি?
নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো ব্যবস্থা করবেন যার মাধ্যমে এসআইআরে তাদের নাম উঠে যাবে? দায়িত্ব তো তাকে নিতে হবে, ছাড়া হবে না, দায়িত্ব তাকে নিতে হবে। তিনি সিএতে ফর্ম ফিল আপ করতে মানা করেছে, এখন তাকে দায়িত্ব নিয়ে বলতে হবে যে হ্যাঁ আমি নির্বাচন কমিশনের সাথে কথা বলে সবার নাম ঢুকিয়ে দেবো, বাঙালি হিন্দু যারা ওপার থেকে এসেছে তাদের নাম ঢুকিয়ে দেবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।